৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লকেট গলায় ঝুলিয়ে নজর কেড়েছিলেন অভিনেত্রী রুচি গুজ্জার। তবে এবার একেবারে ভিন্ন কারণে শিরোনামে তিনি। ২৫ লক্ষ রুপি প্রতারণার অভিযোগে প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে মামলা করেছেন রুচি। কিন্তু কেন, কি এমন ঘটেছে? সম্প্রতি মুম্বাইয়ের এক সিনেমা হলে প্রকাশ্যে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিং এর উপর চড়াও হয়ে বেধড়ক জুতাপেটা করেছেন অভিনেত্রী রুচি গুজ্জার। ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও, যা দেখে উপস্থিত দর্শকরা হতভম্ব। কেউ কেউ ভিডিও করেন সেই মুহূর্তটি, যেটি এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে লালগালিচায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লকেট গলায় ঝুলিয়ে নজর কেড়েছিলেন তিনি। তখন থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী। তবে এবার একেবারে ভিন্ন এক কারণে উঠে এসেছে তার নাম। জানা গেছে, স্পেশাল এক স্ক্রিনিং চলাকালে প্রযোজক চৌহান ও অভিনেতা মান উপস্থিত ছিলেন সেখানে। আর অভিনেত্রী রুচি একদল বিক্ষোভকারী নিয়ে সিনেমা হলে ঢুকে সরাসরি চড়াও হন তাদের ওপর। বিক্ষোভকারীদের হাতে ছিল প্রযোজকের ছবি সহ প্ল্যাকার্ড, মুখে লাল ক্রস চিহ্ন। হল জুড়ে তখন স্লোগান আর উত্তপ্ত পরিবেশ। কিন্তু হঠাৎ এত ক্ষোভ কেন? রুচির দাবি, ২০২৪ সালে হিন্দি এক ধারাবাহিকের জন্য প্রযোজক চৌহান তাকে প্রস্তাব দেন সহ-প্রযোজক হওয়ার। এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট নামে নিজের প্রযোজনা সংস্থা থেকে লাখ লাখ টাকা চৌহানের অ্যাকাউন্টে পাঠান রুচি। কথা ছিল ধারাবাহিকটি সম্প্রচার হবে সনি টিভিতে, কিন্তু বছর পেরিয়ে গেলেও পাওয়া যায়নি সেই ধারাবাহিকের কোনো খবর। উল্টো রুচি টাকায় সোলং ভ্যালি নামের একটি সিনেমা নির্মাণ করেন প্রযোজক চৌহান, যেটি মুক্তি পেয়েছে ২৭ জুলাই। অভিযোগ রয়েছে, টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দিয়েছেন চৌহান। তাই আর কোনো উপায় না দেখে প্রকাশ্যে কড়া জবাব দিলেন অভিনেত্রী। পাশাপাশি ২৫ লক্ষ রুপি প্রতারণার অভিযোগে প্রযোজকের বিরুদ্ধে মামলা করেন রুচি। জানা গেছে, প্রমাণ হিসেবে ব্যাংক লেনদেনের নথিও জমা দিয়েছেন আদালতে। তবে এর শেষ কি? আদৌ এই মামলা থেকে কি রেহাই পাবেন চৌহান? সফুর আফরিন, শোবিজ টুনাইট।